staff, I would like to welcome all of you to this pre-final press conference of the আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এখানে আসার জন্য। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। Yeah, basically he actually thanks the journalist. Playing in the final, how much does it mean to you? আসসালামু আলাইকুম। ফাইনাল সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে, একটা ফাইনাল একটা টুর্নামেন্টের শেষ ম্যাচ। তো এখানে দুইটা টিমই চাবে জিততে, ভালো করতে, ট্রফিটা দেশে নিয়ে যেতে। তো আমরাও এখানে এসেছি আমরা আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য পূরণ করে দেশে ফিরব। कितना बड़ा चैलेंजेस है? कैन यू ट्रांसलेट? मैंने ये पूछा है कि इस सीजन में तो इस बार मैच में नहीं खेला है, तो ये फाइनल उनका साथ खेलने जा रहा है, तो कितना बड़ा चैलेंजेस है? So what he's saying is you have not played against India in the any of the matches in this tournament. So facing India, how have you prepared? এটা দুইটা টিমের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ওরা আমাদের সাথে খেলে নাই, আমরাও খেলি নাই। তো আমাদের দুইটা টিমের জন্য এটা সেম প্রবলেম, আবার প্রবলেমও না, যেহেতু আমরা প্রথম দুইটা টিম মুখোমুখি হতে যাচ্ছি ফাইনালে। তো আশা করি তেমন কোনো বড় ধরনের প্রবলেম হবে না, আমাদের জন্য হবে না, আশা করি ইন্ডিয়ার জন্য এটা বড় ধরনের কোনো প্রবলেম হবে না। অবশ্যই আমাদের টিম, আমরা ফার্স্ট ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী ছিলাম আমাদের টিমের প্রতি, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি, যে আমরা ভালো কিছু করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। তো যেহেতু ফাইনালে ইন্ডিয়া, তো সেক্ষেত্রে একটু অন্যরকম বিষয়টা। তবে ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি। বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি অরুণাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনকে এবং অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, বিশেষ করে সাফ, সবাইকে আমি মেনি থ্যাঙ্কস জানাতে চাই। কারণ এখানে নতুন একটা পরিবেশে, নতুন একটা ইয়েতে আমরা খুব এনজয় করেছি টুর্নামেন্টটাতে। আমাদের টিম এবং আমাদের কোচিং স্টাফ, আমরা সবাই এখানকার যে পরিবেশ বা হোটেল থেকে শুরু করে আমাদের যে প্রোটোকলের ব্যবস্থা, সব কিছুই ভালো ছিল, আমরা অনেক এনজয় করেছি এখানে। অবশ্যই রেফারিকে সবসময় এটা আমাদের খেলোয়াড়দেরকে সবসময় নির্দেশনা দেওয়া থাকে যে রেফারিকে রেসপেক্ট করতে হবে এবং রেফারিকে রেসপেক্ট করে, এবং রেফারির ডিসিশন হলো ফাইনাল ডিসিশন ফুটবল। And we know how good they are, and they have shown good character in the game, especially in the semi-finals, beating Nepal. And we respect that, and we will prepare from our side and get ourselves ready and make sure we give best efforts in the finals. Nothing to say, just we ready for fight and we give my best in the tomorrow. I think you Yeah, for Arunachal people, they love football so much. We very happy, and Arunachal people come and support us, and you know that as a player, very proud from playing in front of fans. It's very good. But it's football, we don't know, but we are ready for fight, and we try to get trophy in home. You know, they have proved talent, and we have seen previous years also under 16, under 17 performing in AFCs and all. And there is no doubt, you know, there is talent in India. So we put them together, and this is what they show you on the ground. So going forward, I feel there is a future as long as we make a right pathway and develop this talent and, you know, get them ready for future. Come on,
Lu lagi কি कर रहे सर? हाँ सर. Why they are doing exercise and they doing exercise? আর প্রবলেমও না, যেহেতু আমরা প্রথম দুইটা টিম মুখোমুখি হতে যাচ্ছি ফাইনালে, তো আশা করি তেমন কোনো বড় ধরনের প্রবলেম হবে না, আমাদের জন্য হবে না, আশা করি ইন্ডিয়ার জন্য এটা বড় ধরনের কোনো প্রবলেম হবে না। অবশ্যই আমাদের টিম আমরা ফার্স্ট ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত আমরা বিশ্বাসী ছিলাম আমাদের টিমের প্রতি, আমাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি, যে আমরা ভালো কিছু করার। Yes.